এইখান দিয়া একটু ঘুরুন ফেরুন যায়। আরে তোকে খবর কি? এইবার তোরা সরস্বতী পূজা করস নাই? হ্যাঁ, আমরা তো এবছর সরস্বতী পূজা করেছি। করছস? চাঁদা নিলি না তো? চান্দা চাঁদাও তুলেছি, পুজোও করেছি, তবে ছোট করে পুজো করেছি। শুধু এই বৃদ্ধাশ্রমের কারোর থেকে চাঁদা তুলিনি। বাবা আসলে চাঁদার অর্ধেক টাকায় আমরা পুজো করেছি, বাবা বাবা আর বাকি টাকায় এই বৃদ্ধাশ্রমের দাদুগুলোর জন্য কিছু দরকারি ওই ছোট ছোট জিনিস কিনে এনেছি। বাবা বাবা খুব সুন্দর কইছাস। বাহ, তা কি তোরা কইতাছস? আমি তো কিচ্ছু বুঝতে পারতাছি না। তোমার পানের মশলা তোমার ঘরে রেখে এসেছি। কেটা কইছে? তুমি তো পান ছাড়া থাকতে পারো না, তাই আমরা তোমার জন্য পানের মশলা কিনেছি। আর শৈলেন দাদুর জন্য কাশির ওষুধ এনেছি। ও বাবা, শুনেছি সারা রাত নাকি খুব কাশি হয়। এইসব কথা তোকে কে কইছে? কে আর বলবে, জবা পিসি বলেছে। তোকে আশীর্বাদ করি, তোরা সুন্দর মানুষ হ। তোরা এই দাদুদের যেমন কষ্ট বুঝতে পারতে আসস, তেমনি ওই বৃদ্ধ মা বাবার কষ্টটাও যেন বুঝতে পারস। ঠিক আছে? দাদু, ঘরে চলো, তোমার জন্য পান সিজে রেখেছি। ওরে ওরে দাদু আমার, ঘরে চলো ঘরে চলো। পাক্কা বুড়ি। এ নাও কাকু তোমার ফল। এ কি আবার ফল আনলি কেন? আরে আমি তো এখন আর অসুস্থ নই। সত্যি জ্বর থেকে উঠলে একটু ভালো মন্দ খেতে হয়, তুমি সেও জানো না। সত্যি, আসলে কি জানিস, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, তারপর বিয়ে থাও করলাম না, কাজেই বউও জোটেনি। অন্তত এখন একটা ভাইজি পেয়েছি। আমারও তো মা বাবা নেই, সেই কোন ছোটবেলায় পিসির বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে গেল জানো। আর তোর স্বামী? তার তো নামই করো না। বিয়ের 1 বছর পর কুসুম হলো, তারপর কারখানার এক মেয়ের হাত ধরে চলে গেল। ভালোই হয়েছে তোর কেউ নেই, তাহলে এই বুড়ো কাকুটাকে দেখতো কে? সত্যি। যাই হোক, ফলটা কিন্তু খেয়ে নিও। হ্যাঁ,